জয় গো। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা কিভাবে বাইরে না গিয়েও টাকা ইনকাম করতে পারো। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, তো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই। তো চলো সঙ্গে থাকো, আশা রাখছি আজকের ভিডিওটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আজকে তো ছিল বৃহস্পতিবার, আর তার সঙ্গে ছিল গুরু পূর্ণিমা, তো দুটো একসঙ্গে পড়ে গেছিলো আর কি। তো এই যে দেখো, সকাল সকাল উঠে এখন আমি আলতাটা পরে নিচ্ছি, যেহেতু গুরু পূর্ণিমা, তো আমাদের গুরু দীক্ষা নেওয়া হয়ে গেছে, তো তার জন্য হচ্ছে গুরু পূর্ণিমাটা আমরা প্রতি বছর পালন করি আর কি। আর আজকে তো বৃহস্পতিবার, তার জন্য জানোই তো পুজোর কাছে অনেকটা সময় লাগে, প্রায় 1 ঘন্টা মতো সময় লাগে আমার পুজো করতে। এমনিতেও অনেকটাই সময় লাগে, তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আরও একটু বেশি সময় লাগবে। তো চলো, এখানে আর কি সমস্ত ফুলগুলো আর কি আগের দিন নিয়ে এসে রাখা হয়েছে, তো ফুল টুল নিয়ে একদম পুজোর জন্য বসে গেছি। এই গোপুসোনাকে একটু রেডি করিয়ে দিলাম, স্নান করিয়ে দুধ গঙ্গা জল, আজকে যেহেতু পূর্ণিমা, তো তার জন্য হচ্ছে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছি। তো এই প্রত্যেক পূর্ণিমাতে আমি চেষ্টা করি নিরামিষ খাবার খাওয়ার, আর দুধ গঙ্গা জল দিয়ে আমার গোপাল সোনাকে স্নান করানোর। তো পুজো সেরে এখন চলে এসেছি রান্নাঘরে দুজনের জন্য 2 কাপ চা বানাবো বলে। তো তোমার দাদাভাই বললো যে আমি একটু চা খাবো, তো ওকেও একটু বানিয়ে দেবো আর আমি একটু খাবো আর কি। আর তোমরা তো জানোই আমি চা একটু কম খেতেই ভালোবাসি, তবে ওর সঙ্গে একটু আড্ডা দিতে দিতে চা খেতে বেশ ভালোই লাগে। আমরা প্রতিটা গৃহিণীই চাই বাইরে না গিয়ে ঘরে কিছুটা আর কি ইনকাম করার, কিন্তু কি বলতো, সবসময় বাইরে বেরিয়ে টাকা ইনকাম করাটা কিন্তু আমাদের পক্ষে খুব সহজ হয় না, বা করতে পারি না বললে চাইলেও আর কি পারা যায় না, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু আমরা যদি চাই তাহলে কিন্তু সংসারে নানা কাজের মধ্যে দিয়ে সেভিংস করতে পারি। চলো আজকে তোমাদের সাথে সেই গল্পটাই শেয়ার করব, আমি কিভাবে টুকটুক করে আমার বাড়িতে আর কি সেভিংস করি, তো সেটাই তোমার সঙ্গে শেয়ার করছি। আর এই ছোটো ছোটো কি বলবো, সেভিংস থেকে না 1 বছর অন্তর বা 6 মাসের পর গিয়ে অনেকটা বড় আমাদের আয় দেয়। আমাদের মতো গৃহিণীরা সংসার খরচ বাঁচানোর জন্য কত কিছুই না করে থাকে। আসলে খরচ বা সেভিংস এমন একটা জিনিস, এক একজনের কাছে কিন্তু এক এক রকমভাবে হয়, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ঘরে কিন্তু এই সেভিংসটা কিন্তু অনেকটাই উপকারিতা এনে দেয় আমাদের সংসারে। তো সব সময় না হাজব্যান্ডকে যে কোনো ধরো ছেলের মাইনে হোক বা অন্য কিছু থেকে আর কি, যদি 1000 টাকা হয় তাহলে কিন্তু 1100 টাকা এরকম বলে কিছু কিছু টাকা নিয়ে যদি জমিয়ে রাখা যায় একটা বাড়ির মধ্যে, তাহলে কিন্তু দেখা যাবে একটা সময় গিয়ে ওটা অনেকটা টাকার অ্যামাউন্ট হবে। সেটা তুমি তোমার কোনো বাড়ির কাজেও লাগাতে পারো, বা তোমার হাজব্যান্ডের যখন কোনো আপদ বিপদ হবে তখন তুমি তাকে দিয়ে সাহায্য করতে পারো, এরকমভাবেও কিন্তু সাহায্য করা যায়। বা সেই টাকাটা দিয়ে তুমি তোমার কোনো নিজের শখ পূরণ করতে পারো, এরকম আর কি। আর এই টাকাগুলো হচ্ছে আমাকে আমার হাজব্যান্ড দেয় প্রতিদিনই, প্রায় খুচরো ওর কাছে যেই টাকাটা থাকে সেই টাকাটাও আমার জন্য রাখে বা আমাকে নিয়ে এসে দেয়। তো বলে এটা তুমি তোমার মতো করে রাখো, তো আমি আর কি ওই ভাঁড়টাই জমা করি। তো আশা আছে যে ওটা আর কি যখন পুরো ভাঁড়টা ভর্তি হবে তখন গিয়ে একটা আর কি কোনো কিছু করার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়।
আর এটা হচ্ছে তো আমার হাজব্যান্ড আমাকে দেয় বলে তার জন্য আমি নিচ্ছি। বাট তোমরা চাইলে কিন্তু এই টুকটাক করে মানে টুকটুক করে আর কি তোমার হাজব্যান্ডের ওই যে বললাম না, যদি 100 টাকা হয় তাহলে 110 টাকা বলবে, এরকমভাবে নিয়েও কিন্তু তুমি জমাতে পারো। কারণ এটা না এককালীন গিয়ে সত্যি আমাদের হেল্প হয় মধ্যবিত্ত ঘরের জন্য। আর এই সেভিংসটা শুধুমাত্র যে এই টাকা পয়সার দিক থেকে তা কিন্তু না, তুমি কোনো সংসারে মানে গ্যাস বাঁচানোর দিক থেকে বলো, অনেক কিছু ক্ষেত্রেই কিন্তু কাজে লাগে। তবে চলো, ওদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে। পুজোটাও তো করে নিয়েছি, পুজোর পরে কিন্তু ঘর বাড়িটা ঝাঁট দিয়ে নিয়েছি, আর ওদিকে কিন্তু বিছানাটাও আমি টান টান করে পেতে নিয়েছি। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ কতগুলো জামা কাপড় জমা হয়েছে আগের দিন থেকে, মানে এখানে তো বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। তবে সব জিনিসই বলো তো অল্প ভালো, বেশি ভালো না। কয়েকদিন পর পর মানে অনেক দিন ছাড়া যদি 1-2 দিন বৃষ্টি হয় তাহলে কিন্তু চলো, ঠিক আছে, ভালোই লাগে। কিন্তু এই কয়েকদিন মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে আমাদের এদিকে বৃষ্টি হয়ে চলেছে। তো তার জন্য না একদমই আর ভালো লাগছে না, যেন মনে হচ্ছে কবে রোদ্দুর দেবে। তো আজকে একটু রোদ্দুর করেছিল, তো তার জন্য দেখো অনেক প্রচুর জামা কাপড় হয়েছে। কিছুটা ভাঁজ করে রেখে দিয়েছি আগের দিন, আর কিছুটা কিন্তু রাখা হয়নি। তো তার জন্য ভাবলাম যে আগে এগুলো ভাঁজ করে রেখে দিই, গরম গরম ভাঁজ করে মানে তুলে নিয়েছি, ভাঁজ করে রেখে দিই, তা নাহলে জামা কাপড়গুলো ভাঁজ পড়ে যাবে। তো এই যে দেখো জামা কাপড়গুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি, জায়গা মতো করে রাখতে হবে। তো তারপর অন্য কোনো কাজ করব। তো চলো এই ফাঁকে তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। রিয়েল ব্লগার মো দিদিভাই আমাকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি আমার অনেক ভালোবাসা নিও, আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওদিকে জামা কাপড়গুলো ভাঁজ করা আমার হয়ে গেছে, আর এই যে দেখো এখন জায়গা মতো করে রেখে দিচ্ছি। নিপাস ডেলি লাইফ থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো, নতুন বন্ধু হলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, অনেক ভালোবাসা নিও আমার, আর এইভাবেই আমাকে কমেন্ট করতে থেকো আর আমার পাশে থেকো। ত্রয়ী গুপ্তা কমেন্ট করেছো, পাশে থেকো, পাশে আছি। তো অবশ্যই দিদিভাই, অবশ্যই আমার অনেক অনেক ভালোবাসা নিও, তুমি অবশ্যই করে পাশে থাকবো। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে করে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, আর তোমরা কিন্তু সেই ভিডিওটা সময় সুযোগ করে দেখে নিতে পারো। আর প্লিজ প্লিজ আমাকে একটু হেল্প করো, মানে সাপোর্ট করো, যাতে করে আমি আগে আগাতে পারি। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু সেটা একদমই সম্ভব না, অসম্পূর্ণ। তার জন্য আমাকে একটু প্লিজ তোমরা সাপোর্ট করো। চলো ওদিকে জামা কাপড়গুলো রেখে, এই যে আমার রুমে না দুটো গাছ আছে, একটা হচ্ছে বাম্বু প্ল্যান্ট আর একটা হচ্ছে ব্রাজিলিয়ান টি। তো এটা না একদম ছোট্ট মতো নিয়ে এসেছিলাম, পাতাগুলো ছোট ছোট ছিল, তো এখন একটু বড় হয়ে গেছে, আর বাম্বু টিটাও কিন্তু ভালো আছে। আর এর মধ্যে না আমি একটু করে কতিলা দিই ওই বাম্বু টিটাই, এটা নাকি ওর খাবার আমি শুনেছি। তো তার জন্য হচ্ছে গিয়ে আমি ওতে একটু করে কতিলা দিয়ে দিই, তো ওটা ফুলে আর কি বড় হয়ে যায়। আর এটা গাছটা কিন্তু এখন বেশ ভালোই রয়েছে। আর এটা না আমি জানতাম না, আমাকে ওই দিদিভাই বলেছে, মানে আমার ননদ আমাকে বলেছে যে এর মধ্যে একটুখানি করে কতিলা দিয়ে দেবে বৌমণি, তো এটা কিন্তু ভালো থাকে। তো দেখছি যে দিয়ে ভালোই রয়েছে এখন। তো চলো ওদিকে গাছ টাছগুলো জল দিয়ে, এই যে দেখো বাবুর টেবিলটা দেখো কতটা নোংরা করে মানে অগোছালো হয়ে আছে। তো বইপত্র নিয়ে গেছে আর কি, নিয়েছে, তো সমস্ত কিছু কিন্তু মানে ওপরেই রেখে দিয়েছে, তো গোছানো হয়নি। তো চলো ভাবলাম যে গুছিয়ে রাখি, আর ও তো ছোটো, তো তার জন্য গোছাতে পারে না, সবসময় এরকম রেখে দেয়, আমাকে বারবার ধরে কিন্তু গোছাতেই হয়। তো চলো আজকে দুপুরে রান্না করেছিলাম হচ্ছে এই যে, যেহেতু বললাম যে পূর্ণিমা ছিল, তার জন্য আমাদের ভাত হয়নি আজকে, তো নিরামিষ মানে ঘুগনি আর হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি আর লুচি বানিয়েছিলাম, আর কিছু বানাইনি আজকে। তো এদিকে কিন্তু কাজকর্মর সাথে সাথে কিন্তু আমি মানে দুপুরে রান্নাটাও চালিয়ে গেছিলাম। তো ওদিকে রান্নাটাও হয়ে গেছিলো, খাওয়া দাওয়া সেরে একদম বিকেলে মানে সন্ধ্যার দিকে তোমাদের সঙ্গে আবার ক্যামেরার সামনে এসেছি। তো বাবু বললো আমি ম্যাগি খাবো মা, ওকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি। আর আমরা যেহেতু আজকে মুড়ি বা কোনো কিছু খাবো না, তো তার জন্য দেখো এখানে একটু সাবু বানিয়ে নিয়েছি, দুধ সাবু। তো এর মধ্যে একটু দিয়েছি হচ্ছে কাজু বাদাম আর চিনি, দুধ, এগুলো দিয়ে আর কি ফুটিয়ে নিয়েছি সাবুটাকে।
অল্প একটু ঘি দিলে চলতো, বাট মা আর কি ঘিটা আর কি এখন খাবে না, তো তার জন্য ঘি দিইনি। তো এই যে দেখো কাজু বাদাম আর দুধ আর চিনি অল্প একটু দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমাদের। আর এর মধ্যে না আমি আমার পছন্দ মতো ফল দিই, একটু আম থাকলে আম বা কলা এরকম কিছু আর কি ফল দিই। তো চলো, এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলাকার আর কি খাবার। তো চলো, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো পুরোটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তোমাদের মতামতটা। আর সেই কমেন্ট ধরে যেন আমি তোমাদের পরিবারেও চলে যেতে পারি। চলো আজকে তাহলে আসছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের দিনকে। টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।